একটা মেয়ে যখন জন্ম হয়ে বাবার বাড়িতে আসে, তখন তার বাবার বাড়িকে রাজপ্রাসাদ মনে হয়। আর অনেক আনন্দ মুহূর্তগুলো কাটায়। আর জীবনে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, তখন তার জীবনের বাস্তবতা বুঝতে পারে। আস্তে আস্তে ওই বাড়িটাকেও সে নিজের আপন ঘর মনে করতে শুরু করে। এই নিয়ে মেয়েদের সংগ্রাম শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাবিনা চট্টগ্রাম থেকে বলছি। অনেকদিন পর এই ভিডিওটি করেছি। অনেকদিন আমি আসলে ব্যস্ত ছিলাম অনেক কারণেই। বিশেষ কিছু কারণের জন্য ভিডিও করতে পারিনি। এখন ভিডিওটি দিচ্ছি, আপনারা আশা করছি আমাকে আগের মতো আপন করে নেবেন। একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোটবেলায় মাঠে যেয়ে খেলতাম। অনেক মজার মজার খেলা ছিল, তখন ছোটবেলায় খেলতাম। আর এখনকার বাচ্চাদের খেলার কোনো মাঠ নেই। ওরা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। আমরা বড়রা যদি ওদের জন্য ছোটোখাটো খেলার আয়োজন করি, একটা পিকনিকের আয়োজন করি, ফ্যামিলির সবাই মিলে একসাথে হই, একসাথে দেখা সাক্ষাৎ করি, আবার আনন্দ করি। বাবা মায়ের সাথে বাচ্চাদের যে একটা গুছানো একটা মানে আনন্দ বা খেলাধুলা, এগুলো যদি আমরা একটা বাচ্চার জন্য করতে পারি, তাহলে এটা অনেক বড় একটা বিষয় হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে। আমাদের বাচ্চারাও সবসময় এই দিনটার জন্য ওয়েট করতে থাকে। সারা বছর তো লেখাপড়া করে, আর এই ২টা ঈদে তো মজা করেই। তারপরও এই পিকনিকের দিনটা কবে আসবে, লেখাপড়া শেষ করে যখন একটা সময় থাকে ওদের ফ্রি টাইম, তখন ওরা আমাদেরকে সবসময় বলতে থাকে যে আম্মু পিকনিকটা কখন করবে। সবাই মানে একটা অধীর আগ্রহে বসে থাকে যে একটা পিকনিক হবে, এই পিকনিকে আমরা সবাই মিলে আনন্দ করব, খেলাধুলা করব, কে ফার্স্ট সেকেন্ড হবে, এটা নিয়ে একটা মজা করার বিষয় থাকে। আর ওরা এটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে থাকে। আমরা বড়রাও এই পিকনিককে ঘিরে অনেক প্ল্যান করে থাকি যে কি করব, কিভাবে পিকনিকটা সুন্দর করে সাজাবো, বাচ্চাদেরকে কোনটা করলে ওদের জন্য বেশি আনন্দ হবে। আবার আমরাও যে সবার সাথে দেখা হওয়ার একটা বিষয় থাকে যে এই পিকনিকের দিনে সবাই একসাথে হব, ফ্যামিলি সবাই মিলে একটা মানে আনন্দ, এই জিনিসটা আসলে অন্য কিছুতে পাওয়া যায় না। এই বছর শেষে সবাই একত্রে মিলিত হওয়া, সবারই একটা আশা থাকে। আর আমরা সেই পিকনিকটাকে নিয়ে অনেক আনন্দও করি, অনেক মজা করি, আর দিনটাকে অনেক ভালো রাখার চেষ্টা করি। আরো বেশি ভালো লাগে যখন আমার মা আর ছোট খালা আমাদের খেলার সাথে অংশগ্রহণ করে। আর একজনকে খুব মিস করে থাকি প্রত্যেক বছরই, আমার বড় আপু, যে ঢাকায় থাকে, আমাদের সাথে একসাথে পিকনিকে অংশগ্রহণ করতে পারে না। ওদের জন্য খুব খারাপ লাগে, ওদেরকে অনেক মিস করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা খেলার আয়োজনটা করে থাকি। যদি পারতাম বাচ্চাদের জন্য আমরা ছোটবেলায় যা যা খেলতাম, গোল্লাছুট, সাতচারা, বরফ পানি, এগুলা যদি ওদের জন্য খেলার আয়োজন করতে পারতাম আরও বেশি ভালো লাগতো। যেহেতু আমরা ছাদের মধ্যে পিকনিকটা করে থাকি আর খেলাধুলাও ছাদে করি, তাই ওদের জন্য এমন কিছু খেলার আয়োজন করি যেগুলো ছাদের মধ্যেই সম্ভব। আমরা বড়দের জন্য কিছু খেলার আয়োজন করেছিলাম, আর যেগুলোতে আমাদের অনেক ভালো লেগেছে। যদি পারতাম, সময় আরও বেশি থাকতো, আরও অনেক খেলার আয়োজন করতাম যেগুলোতে বাচ্চারা অনেক এনজয় করতে পারতো। কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছুই করতে পারিনি।
ইনশাল্লাহ পরের যে পিকনিকটা আমরা করব সেটাতে ইনশাল্লাহ আরও কিছু অ্যাড করব। এর আগেরবারের মতো বড়দের যে বেলুন খেলাটা ছিল, এইবারও বেলুন খেলা অনেক মজা হয়েছে। আর বেলুন খেলায় বাচ্চাদেরও অংশগ্রহণ ছিল। আমার ভাতিজা, ও ছোট ছিল, ও অনেক দূর পর্যন্ত গিয়েছিল, শেষ পর্যায়ে এসে আমার ভাইয়ের কাছে পরাজিত হয়ে সেকেন্ড হয়েছে। তারপর আমরা নিরাশ করিনি, সবার জন্যই আমরা প্রাইজ রেখেছিলাম কিছু না কিছু, সব বাচ্চাদের জন্যই কিছু না কিছু প্রাইজ ছিল, যদিও অল্প। আসলে প্রাইজগুলো গিফট হিসেবে ছিল, যদিও বেশি দামি কিছু ছিল না, তারপরও সবার জন্যই কিছু না কিছু অল্প কিছু হলেও গিফট ছিল, যেগুলোতে সবাই অনেক খুশি হয়েছিল। সবসময় চেষ্টা করি ফ্যামিলি সবাই কোনো না কোনো অকেশনে একসাথে হতে। আর আমরা এটাও চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় ওদের শৈশবটাকে একটু আনন্দ মুহূর্ত করে তুলতে। আমাদের শৈশবকাল ছিল অনেক আনন্দের, অনেক মজার, অনেক বন্ধু বান্ধব নিয়ে আমরা খেলাধুলা করতাম, একসাথে স্কুলে যেতাম। এখনকার বাচ্চারা সেগুলো পায় না। আমরা মা বাবারাও অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, বাচ্চাদেরকে তেমনভাবে সময় দিতে পারি না। সেজন্যই আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একসাথে করার। অনেকগুলো বাচ্চা কাচ্চা যখন একসাথে হয় ওরা অনেক মজা করতে পারে, ওরা কথাবার্তা আদান প্রদান করতে পারে, ওরা মানুষের সাথে মিশে যেসব শিখে, যেগুলো বাসা থেকে শিখতে পারে না। একাকিত্বটা ওদেরকে অনেক বেশি খারাপ করে তোলে। আমরা চেষ্টা করি সব বাচ্চার ক্ষেত্রে সবাই যেন একসাথে একটু আনন্দ করতে পারে, কিছু সময় হলেও যেন ওরা একসাথে থাকে। আর ফ্যামিলির যে ভালোবাসা, ফ্যামিলির ভাই বোনের যে আদর,
স্নেহ, মমতা সেগুলা যেন ওরা বুঝতে পারে। আমরা যেমন অনেকগুলা ভাই-বোন, আমরা সবাই যখন একসাথে হই আমাদের ভাই-বোনদের যে মিল, যতই দূরে থাকি আমাদের ভাই-বোনদের যে একটা মিল, মহব্বত, যে স্নেহ, আদর, ভালোবাসা সেগুলা এখনকার এখনকার বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় না। তাই আমরা চেষ্টা করি আমরা যেগুলা পেয়েছি ওদের মধ্যেও সেগুলা দিতে। কারণ বড় হলে ওরাও একসময় বিজি হয়ে যাবে। ওদের জীবনটা অনেক কে কেমন হবে সেটা বলা যায় না। ওদের জীবনটা অনেক ব্যস্ত সময় কাটবে। হয়তো ওরাও অনেক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ওদেরকে। ওরা এই সময়টা যদি মজা করতে পারে, ভালো একটা মেমোরি নিতে পারে, তাহলে আমাদের জন্য ভালো, আবার ওদের মেধা বিকাশেও এটা অনেক কাজে দিবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের ফ্যামিলির যে প্রোগ্রামটা, পিকনিকটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। আর কমেন্টস করে জানাবেন কোন জিনিসটা, কোন বিষয়টা আপনাদের বেশি ভালো লেগেছে, আমার কোন বিষয়গুলো আপনাদের খারাপ লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।